আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩-এর সর্বশেষ ৪টি অঙ্ক ১৯, ২০, ২১ এবং ২২ এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। ১৯ নম্বর অঙ্ক, কোনো পরিবারে দৈনিক ১.২৫ লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম ৫২ টাকা হলে ওই পরিবারে ৩০ দিনে কত টাকা দুধ লাগবে? দেওয়া আছে ১ লিটার দুধের দাম ৫২ টাকা। আমরা লিখি, দেওয়া আছে ১ লিটার দুধের দাম ৫২ টাকা। ১.২৫ লিটার দুধের দাম নির্ণয় করব। সুতরাং ১.২৫ লিটার দুধের দাম হবে ৫২কে ১.২৫ দিয়ে গুণ দেই। গুণফল হলো ৬৫ টাকা। পরিবারে একদিনে লাগে ১.২৫ লিটার দুধ, আর ১.২৫ লিটার দুধের দাম হলো ৬৫ টাকা। অর্থাৎ ওই পরিবারে একদিনে দুধ লাগবে ৬৫ টাকার। সুতরাং ওই পরিবারে ৩০ দিনে দুধ লাগবে, বেশি টাকার লাগবে, তাহলে ৬৫কে ৩০ দিয়ে গুণ দেই। গুণফল হলো ১,৯৫০ টাকা। উত্তর, ওই পরিবারে ১,৯৫০ টাকার দুধ লাগবে। ২০ নম্বর অঙ্ক, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৬০ মিটার ও ৪০ মিটার। এর ভেতরে চতুর্দিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে রাস্তাসহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৪০ মিটার। সুতরাং রাস্তাসহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে ৬০ মিটার গুণন প্রস্থ হলো ৪০ মিটার। গুণফল হলো ২,৪০০ বর্গমিটার। এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করব। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ৬০ বিয়োগ বাগানের ভিতরে চতুর্দিকে ২ মিটার চওড়া রাস্তা আছে, তাই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার থেকে রাস্তার ভিতরের দুই পাশের দৈর্ঘ্য ২ গুণন ২ ৪ মিটার বিয়োগ দিব। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে ৫৬ মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ হবে ৪০ বিয়োগ ২ গুণন ২ মিটার, থাকে হলো ৩৬ মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে ৫৬ মিটার গুণন ৩৬ মিটার। গুণ করলে হয় ২,০১৬ বর্গমিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ২,৪০০ বর্গমিটার থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ২,০১৬ বর্গমিটার বিয়োগ দিলেই আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল ২,৪০০ বিয়োগ ২,০১৬ বর্গমিটার। বিয়োগফল হলো ৩৮৪ বর্গমিটার। উত্তর, রাস্তাটির ক্ষেত্রফল হবে ৩৮৪ বর্গমিটার। ২১ নম্বর অঙ্ক, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ, প্রতি বর্গমিটারে ৬০ টাকা ৫০ পয়সা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২ টাকা ৫০ পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। মনে করি ঘরের প্রস্থ ক মিটার এবং ঘরের দৈর্ঘ্য হবে প্রস্থের ৩ গুণ, তাহলে ৩ ক মিটার। ঘরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ,
সমান দৈর্ঘ্য হলো 3 ক মিটার, প্রস্থ হলো ক মিটার, সমান 3 ক স্কোয়ার বর্গ মিটার। প্রশ্নে বলেছে 60 টাকা 50 পয়সা খরচ হয় প্রতি বর্গ মিটারে এবং মোট খরচ হয় 1102 টাকা 50 পয়সা। এখন এই 1102 টাকা 50 পয়সা মোট কত বর্গ মিটারে খরচ হয় তা নির্ণয় করব। আমরা লিখি 60 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গ মিটারে, সুতরাং 1 টাকা খরচ হয়, কম হবে, তাই 60 টাকা 50 পয়সা দিয়ে 1-কে ভাগ দিব। সুতরাং 1102 টাকা 50 পয়সা খরচ হয়, বেশি হবে, বেশি হলে 1-কে 1102 টাকা 50 পয়সা দিয়ে গুণ দিব, আর ভাগ হবে 60 টাকা 50 পয়সা। এখন এই দশমিক আর এই দশমিক কাটা যাবে। 750 দিয়ে 1,10,250-কে ভাগ দিব, ভাগফল হবে 147 বর্গ মিটার। এখন যেহেতু ঘরের ক্ষেত্রফল 3 ক স্কোয়ার বর্গ মিটার আর 1102 টাকা 50 পয়সা খরচ হয়েছে 147 বর্গ মিটারে, তাই আমরা লিখতে পারি 3 ক স্কোয়ার বর্গ মিটার সমান 147 বর্গ মিটার। প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান 147। আমরা এখন কয়ের মান নির্ণয় করব, বা ক স্কোয়ার সমান 147 ভাগ 3। 147-কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 49, বা ক সমান রুট 49 সমান 7-এর উপর স্কোয়ার দিয়ে 7 × 7 = 49 আর থাকবে রুট। এখন এই রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে হলো 7, সুতরাং ক সমান 7। আমরা কয়ের মান 7 পেলাম, অর্থাৎ ঘরের প্রস্থ ক মিটার সমান 7 মিটার এবং দৈর্ঘ্য হবে 3 × 21 মিটার। আমরা লিখি, সুতরাং ঘরের দৈর্ঘ্য হবে 3 ক মিটার সমান 3 × 7 মিটার সমান 21 মিটার এবং প্রস্থ হবে ক মিটার সমান 7 মিটার। উত্তর, ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। 22 নম্বর অঙ্ক। আমরা এখানে একটি সামান্তরিকের চিত্র দেখতে পাচ্ছি। এটি হলো ABCD একটি সামান্তরিক। এই সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 30 মিটার। ক নম্বর প্রশ্ন হলো সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। প্রথমেই আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে সামান্তরিকের দৈর্ঘ্য 2x, প্রস্থ দেওয়া আছে x মিটার, পরিসীমা দেওয়া আছে 30 মিটার। আমরা জানি সামান্তরিকের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা পরিসীমা দেওয়া আছে 30 মিটার সমান 2, দৈর্ঘ্য দেওয়া আছে 2x, প্রস্থ দেওয়া আছে x মিটার, বা 30 মিটার সমান 6x অর্থাৎ 6x মিটার। সুতরাং x সমান 30 মিটারকে 6 মিটার দিয়ে ভাগ দিই, 5 × 6 = 30 অর্থাৎ 5 মিটার। সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু হলো x, x এর মান পেয়েছি 5 মিটার, সুতরাং সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 5 মিটার। খ নম্বর অঙ্ক। ADF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ADF এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ADF ত্রিভুজের x এর মান পেয়েছি 5 মিটার, উচ্চতা DF এর মান দেওয়া আছে 4 মিটার। এখন EF এর মান নির্ণয় করব, তাহলেই ত্রিভুজ ADF এর
ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখানে এডি সমান এক্স সমান 5 মিটার, ডিএফ সমান 4 মিটার। এডিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই এডি স্কোয়ার সমান এফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। আমরা এখন এডিএফ ত্রিভুজের এফ এর মান নির্ণয় করব, বা এফ স্কোয়ার যোগ ডিএফ স্কোয়ার সমান এডি স্কোয়ার। সাইড পরিবর্তন করলাম। আমরা এফ এর মান নির্ণয় করব, এফ স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস ডিএফকে ডান পাশে নিয়ে গেলাম। এডির মান দেওয়া হচ্ছে 5 মিটার, তাই লিখলাম 5 স্কোয়ার, বিয়োগ ডিএফ এর মান দেওয়া হচ্ছে 4 মিটার, তাই লিখলাম 4 স্কোয়ার সমান 5 5 25 বিয়োগ 4 4 16। এফ সমান 25 থেকে 16 বিয়োগ দিলে 9, আর স্কোয়ার এটা রুট হিসেবে যাবে, সমান 9কে ভাঙালাম 3 স্কোয়ার সমান, এখন রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে হলো 3। সুতরাং এফ এর মান পেলাম 3 মিটার। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান হাফ গুণন ভূমি হলো এফ, এফ পেয়েছি 3 মিটার, উচ্চতা হলো ডিএফ 4 মিটার, আমরা লিখি 4 মিটার। এখন 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 3 দুগুণে 6 বর্গ মিটার। আমরা এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম 6 বর্গ মিটার। গ নাম্বার, সামান্তরিক BCDF এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। প্রথমে আমরা ABCD এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করি। ভূমি হলো এবি, এবি সমান 2x মিটার গুণন উচ্চতা হলো 4 মিটার, গুণ করলে হয় 8x বর্গ মিটার। আমরা x এর মান পেয়েছি কতে 5 মিটার পেয়েছি, 8 গুণন 5 বর্গ মিটার সমান 5 8 40 বর্গ মিটার। খ নম্বরে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি 6 বর্গ মিটার। সুতরাং সামান্তরিক BCDF এর ক্ষেত্রফল হবে সামান্তরিক ABCD ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল পেয়েছি 40 বর্গ মিটার, আর ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল হলো 6 বর্গ মিটার, বিয়োগ করলে হয় 34 বর্গ মিটার। এখন এই বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটারে প্রকাশ করব। এখানে 34 মিটার গুণন মিটার, তাহলে হয় বর্গ মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার গুণন 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে হলো বর্গ সেন্টিমিটার। গুণ করলে হয় 3,40,000 বর্গ সেন্টিমিটার। সুতরাং সামান্তরিক BCDF এর ক্ষেত্রফল হলো 3,40,000 বর্গ সেন্টিমিটার। এতক্ষণ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর সর্বশেষ 19 থেকে 22 পর্যন্ত 4টি অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।